गुरुरेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम कंकरति वाचालं पंगुं लंघयते गिरिं यत् कृपातमहं वन्दे श्री गुरुं दीनतारणम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रे परमारथ श्री गुरुदेव नित्य लीला प्रविष्ट भक्ति हृदय वनदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। जार आशीर्वादे जार स्नेहे जार प्रसादे आज आमी भारतवर्षे केशवानंद नामे परिचित। তিনি খেতে খেতে তার প্রসাদ আমার জন্য রেখে দিতেন, যেটা ভালো লাগতো আমাকে না দিয়ে খেলে যেন তার তৃপ্তি হতো না। তিনি বলতেন কেশবানন্দ আশ্রমে এলে আশ্রমটা নূতন করে যেন জেগে ওঠে। তিনি বসে থাকতেন আমার বক্তৃতা শুনবার জন্য, যে কেশবানন্দ তুমি বক্তৃতা দেবে, তোমার বক্তৃতা কমপ্লিট না হলে আমি খেতে যাই না। এই যে সিদ্ধ মহাত্মা, স্বরূপ সিদ্ধ মহাত্মা ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ আজ এই গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে তার চরণ কমলে আমি সত্যি সত্যি প্রণাম নিবেদন করছি। তার চরণ আমি দেখতে পাচ্ছি, তার চরণে আমার প্রণাম তিনি গ্রহণ করছেন আমি দেখতে পাচ্ছি। তিনি আশীর্বাদ করেছেন আমাকে যখন সন্ন্যাস নিয়েছিলাম, যে জগতে আমার যত নাম হয়েছে তার থেকে বেশি নাম হোক তোমার। তিনি বলেছেন কেশবানন্দ আমার থেকে আরো অনেক বড় বক্তা। এসব আশীর্বাদ বচন। গুরুর থেকে শিষ্য কখনো বড় হয় না, শিষ্য বড় হয় গুরুতে শ্রদ্ধার গুণে। সেই জন্য আমি তার থেকে বড় হওয়ার কোনো ইচ্ছাও রাখি না, আর সেই মনোবৃত্তি যেন ভগবান কোনোদিন না দেন। কিন্তু সেই মহাপুরুষের চরণ কমলকে পুজো করে আজ এই সকালবেলার পুণ্য লগ্নে গুরু পূর্ণিমা তিথিতে তাকে অনেক অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। তিনি যেখানে আছেন, তিনি যেখানে ভগবানের লোকে আছেন, সেখান থেকে তিনি আমাকে আশীর্বাদ করুন, যেন তার আশীর্বাদে আমার এই জীবন সাধনার দ্বারা পরিপুষ্ট হয়। এবং একটাই প্রার্থনা করব যে মৃত্যু যেন সজ্ঞানে আমি জগৎ থেকে চলে যেতে পারি, এবং মৃত্যু আমার কাছে যেন কোনো ক্লেশকর না হয়, স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করতে পারি, এবং বৃন্দাবনে যাতে আমার এই মরদেহটা সমাধিস্থ হয়। আজ এই পুণ্য লগ্নে গুরুদেবের চরণ কমলে আমার এটাই প্রার্থনা, এটাই ভিক্ষা। যাই হোক, আজকের গুরু পূর্ণিমার এই পুণ্য লগ্ন, সেই লগ্নের ব্যাখ্যা কিছু করা দরকার। গুরু কি? तस्माद् गुरुं प्रपद्येत जिज्ञासु श्रेय उत्तमम् शब्दे परेच निष्णातं ब्रह्मण्योपशमाश्रयम्। तस्माद् गुरुं प्रपद्येत, সেই গুরুর চরণে প্রপন্ন হও যিনি শব্দ ব্রহ্মে এবং উপনিষদ বলছেন। কিন্তু জিজ্ঞাসু যিনি, আর শ্রেয় চান যিনি। শ্রেয় মানে মঙ্গল, শ্রেয় মানে জগতের সুখ সুবিধা, ইন্দ্রিয় তৃষ্ণা চরিতার্থ করা একটা দিক, আর শ্রেয় মানে আত্মার মঙ্গলের জন্য যে চেষ্টা হয়। আত্মাটাই জানেন না তো তার মঙ্গলের চেষ্টা করা। এই জন্য কেশবানন্দ মহারাজ এত বলেন যে আত্মাটাকে জানো, নিজেকে জানো, নিজের সত্তাকে জানো। দার্শনিক সক্রেটিসও তাই বলেছেন, তুমি প্রথমে তোমার আত্মাকে জানো। আর ভারতীয় দর্শন তাই বলেছেন, আত্মা। ভারতের বেদ, বেদান্ত, উপনিষদ, অন্যের কথা, সক্রেটিসের কথা আমাদের আনার দরকার নেই তো। আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, শাস্ত্র সর্বত্র বলেছেন আত্মাকে। আত্মা বরে দ্রষ্টব্য,
আত্মাকে দেখো, দেখার বস্তু আত্মা, আমরা তো দেখি না। শ্রোতব্য, আত্মার সম্পর্কে শোনো। নিদিধ্যাসিতব্য, আত্মার নিদিধ্যাসন করো, ভেতরে মনন করো। কেশবানন্দ যেমন বলে, ওম সচ্চিদানন্দ স্বরূপম মম আত্মা মনসা স্মরামি, সচ্চিদানন্দ স্বরূপম মম আত্মা মনসা স্মরামি, সচ্চিদানন্দ স্বরূপম মম আত্মা মনসা স্মরামি। আমি যখন বলছি না, একটা শুভ্র আলোর মধ্যে খানিকটা বুদ্ধদেবের মূর্তি ভেসে উঠছে। কেন উঠছে আমি জানি না, আমি কিন্তু কাউকে স্মরণ করি না, কারো মূর্তিকে ধ্যান করি না, অটোমেটিক্যালি এসে যায়। এই জন্য মনে রাখবেন যে আমরা যে জীবনটা পেয়েছি না, এই জীবনে আত্মাকে অন্বেষণ করতে হবে। সেই জন্য তস্মাৎ গুরুং প্রপদ্যেত, সেই গুরুর চরণে প্রপন্ন হও, যিনি জিজ্ঞাসু, যিনি মঙ্গলের কথা জানতে চাইছেন। শ্রেয়, শ্রেয়কে জানতে চাইছেন। উত্তমম, উত্তম কি, শ্রেয় কি, আর আত্মা কি, এই প্রশ্ন যার জেগেছে তিনি কার কাছে যাবেন? উপনিষদ বলছেন শব্দে পরিচ নিষ্ণাতম, শব্দ ব্রহ্ম মানে শাস্ত্র জ্ঞান যার পূর্ণ মাত্রায়। এই জ্ঞানটা কিন্তু এত সহজে সবার মধ্যে আসে না। যদি বলেন মহারাজ এরকম বলছেন কেন, এই জ্ঞানটা না, জ্ঞানময় কোষ একটা আছে আমাদের ভিতরে, এটা এরকম অপরিচিত মুখম, সেটা যখন খুলে যায়, অপিহিত মুখম, সেই মুখটা যখনই খুলে যায় তখন কিন্তু জ্ঞানটা পারফেক্ট জ্ঞান হয়, পারফেক্ট নলেজ, অ্যাবসলিউট নলেজ। সেই নলেজ, সেই জ্ঞান কখনো ভ্রান্ত জ্ঞান হয় না। সেই জন্য জগতে এইসব, ধরুন যারা প্রফেসর, যারা ফিলোসফি পড়ায়, যারা লেকচার দেয়, অমুক দেয়, ভুলে যায়। কেন ভুলে যায় বলুন তো? কারণ প্র্যাকটিক্যাল নেই তো। যেটা বলছে সেটা জীবনে প্র্যাকটিক্যাল করছে না। সেই জন্য ওই পারফেক্ট নলেজ আসে কখন বলে, যখন গুরুতে প্রপন্ন হয়। আর গুরু যিনি শব্দ ব্রহ্মে পারঙ্গত, মানে যার জ্ঞানময় কোষ খুলে গেছে, যার কাছে কোনো কিছু সন্দেহ নেই, যার কাছে কোনো কিছু অজানা নেই, কোনো কিছু আবৃত নেই, তিনি হলেন গুরু। সেই জন্য তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, তার কার কাছে যাবেন? শব্দে পরে চ নিষ্ণাতম, নিষ্ণাতম মানে স্নাত, শব্দ ব্রহ্মে মানে শাস্ত্র জ্ঞানী যিনি স্নাত, এবং ব্রহ্মী চেতনায় যিনি স্নাত, পরব্রহ্ম মানে পরে মানে পর শ্রেষ্ঠ, যিনি পরম তত্ত্ব, তাকেও যিনি যথাযথ রূপে জেনেছেন, যার জানার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো দ্বন্দ্ব নেই। শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ্য উপসমাশ্রয়ম, সেই ব্রহ্মতত্ত্বে যিনি সমাহিত হয়েছেন, ব্রহ্মতত্ত্বে যার চেতনা সম্পূর্ণরূপে যোগযুক্ত হয়ে গেছে, সেই গুরুর চরণে আমাদেরকে যেতে হবে। তাহলে আজকের কিন্তু সেই গুরুদেবের চরণ। ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম। যত মহাপুরুষের চরণতলে গেছি সবাই কিন্তু আমাকে প্রচুর স্নেহ আশীর্বাদ করেছেন। সিদ্ধ কৃষ্ণদাস বাবা, বা আমি যার কাছে দীক্ষা নিয়েছি ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, যার কাছে হরিনাম এবং সন্ন্যাস গ্রহণ করেছি তিনি ভক্তির হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, কিংবা মনোহর দাস বাবা, সিদ্ধ কৃষ্ণদাস বাবা, কিংবা আরো যত বড় বড় সাধু, তারা কিন্তু আমাকে প্রাণ ভরে স্নেহ করেছেন। তাদের আশীর্বাদ, তাদের প্রাণ খোলা, হৃদয় খোলা, আন্তরিক আশীর্বাদ আমার উপরে বর্ষিত হয়েছে। সেই জন্য মহাপুরুষের বিনা মহৎপাদ রজৌভিষেকম নিষ্কিঞ্চনা নাম নো বৃণীত যাবৎ, মনে থাকবে কথা হলো।
আরে নোট করবেন, নিষ্কিঞ্চন সাধুর চরণে যতদিন পর্যন্ত শরণাগত না হচ্ছ, অহংকার, অস্মিতা, দম্ভ, কপটতা যতদিন লুকিয়ে রেখেছো, সাধুর কাছে যতদিন নিজেকে কমপ্লিট সারেন্ডার না করছো, ততদিন তোমার সংসার পরিক্রমা শেষ হবে না, কেউ করতে পারবে না। শব্দে পরিচ নিষ্ণাতম, এই জন্য বললাম যে কি বললাম, বিনা মহৎ পদ রাজৌভিষেকম। কাকে বলছেন? ভরত রাজা। এই ভরতের যে এই যে ভরতকে রাজা করেছেন না, এই ভরতের কথা কিন্তু পরবর্তী জন্মে, মানে এই জন্মে না, এই জন্মের পরে হরিণ জন্ম, হরিণ জন্মের পরে জড় ভরত জন্মে যখন রঘুগণ রাজাকে পালকিতে করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় পালকির একটা বাহক অসুস্থ হয়ে পড়ায় ওই রঘুগণ রাজাকে মাঠ থেকে ধরে নিয়ে লাগিয়ে দিয়ে, রঘুগণ এই প্রথম ওই দিন ওই রাজার সঙ্গে কথা বললেন। আগে একদিন বলেছিলেন, সেটা কেউ জানে না, কিন্তু ওই দিন প্রথম কথা বললেন। রঘুগণস্তপসান জাতি নোচ্চেজয়া নির্বাপনা বৃহৎবা নোচ্ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদ রজৌভিষেকম। শ্লোকটা মনে রাখবেন, নিজে এক তো শেয়ার করবেন, নিজের ফোনে ঢুকে রাখবেন। কি বলছেন মহারাজ? ভরত জড় ভরত রূপে যখন জন্ম নিলেন হরিণ জন্মের পর, তখন তিনি কথা বলতেন না। তো রাজা যখন ওই চলতে তো বেশি লম্বা, আর এদিকে ওদিকে দেখে পা দিচ্ছেন, কোথায় কোনো প্রাণীর উপরে পাটা না পড়ে, কোনো পিঁপড়ে টিপড়ে ডগিয়ে না ফেলেন, তাই জন্য পা কখনো লম্বা ছোট করছেন। এরকম করলে তো হবে না, পালকি বইতে গেলে তো এক মাপে পা ফেলতে হবে। এক মাপে পা ফেলছে না বলেই আমার, আর রাজা কখনো পিছনে ঠক্কর খায়, কখনো উপরে ঠক্কর খায়, কখন ডাকে, কখন বা দিকে, মহা সমস্যা রেগে ঠিক মতো পালকি যাও বলে। মহারাজ আমাদের দোষ নেই, একজন অসুস্থ হয়ে পড়েছে, তার জায়গায় যে যাকে লাগানো হয়েছে না, সে এইসব গড়বড় করছে, চলতে জানে না, কি একদম আমাদের দিকে তাকায় না, নিজের তালে নিজের তালেই আছে। রাজা অনেকবার ধমক টমক দিলেন, ইচ্ছে করলে তো শিখেই নেওয়া যায়, ওইটুকু জিনিস শেখা তো কথা অসুবিধে না, কিন্তু উনি তো মাটির দিকে তাকিয়ে হাঁটছেন, ওরা কি রকম চলছে তো দেখছেন, ওদের সঙ্গেও ধাক্কা খাচ্ছে। এই যে ব্যাপারটা, রাজা লাফ দিয়ে পালকির থেকে নামলেন একদম তরবারি বের করে, বলে তোমাকে এক্ষুনি কেটে ফেলবে। হ্যাঁ, তা কাটো। রঘুগণ রাজা বললেন, তুমি যাচ্ছ জ্ঞান লাভ করতে না, তোমার তো নিজের অহংকার, অস্মিতা, দম্ভ যায়নি, তুমি কি জ্ঞান লাভ করবে? কপিল আশ্রমে যাচ্ছ, কপিলের কাছে জ্ঞান প্রাপ্ত হতে যাচ্ছ, কি সব না, যে সব জানলো কি করে? এ তো মাঠ থেকে ধরে এনে লাগালো, এ আমারে কতগুলো ঠক্কর দিয়েছে ঠিক, কিন্তু এ সব জানি কি করে? বলে শোনো রঘুগণ, রঘুগণ রাজা, ভালো করে মনে রাখবেন। বলে তুমি তো একটা ছোট রাজ্যের রাজা, আমি তো সারা ভারতবর্ষ জম্বুদ্বীপের একচ্ছত্র অধিপতি ছিলাম। রঘুগণস্তব তপসা নো জাতি, তপস্যার দ্বারা কিংবা জ্যোতি ধর্মের দ্বারা, জ্যোতি মানে সন্ন্যাসী, নোচেজ্জয়া নির্বাপনা গৃহাদ্বা, এই যে গৃহের পিতাপ যন্ত্রণা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, নোচেজ্জয়া, এর থেকে মুক্তি লাভ হয় না। ছন্দসা, আমি বেদ পড়েছি, বেদের সব ছন্দ, বেদের 8টা বিশেষ মানে অলৌকিক ছন্দ আছে, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, বৃহতি ছন্দ, গায়ত্রী ছন্দ, এই কতগুলো বিশেষ ছন্দ বেদেতে রয়েছে। ভূমিতে এই যে পিতাব আধ্যাত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক আগুন জ্বলছে, বৃন্দা জ্বালিয়ে পুড়িয়ে মারছে দেখতে, এর থেকে মুক্তি হবে না। কিন্তু নির্বাপনাদ্রিহাদ্বা নচ্ছন্দসা নৈব জলাগ্নি সূর্য, বরুণের পুজো করো, আর অগ্নিদেবের পুজো করো, আর সূর্যের পুজো করো, এর থেকে মুক্তি নেই। বিনা মহৎ পাদ রজৌভিষেকম, কথাটা মনে রাখবেন। কে বলছেন? শ্রীমদ ভাগবতের এই 5ম স্কন্ধে কিন্তু এগুলো ব্যাখ্যা তো হবে আগে। আজ গুরু পূর্ণিমা, তাই বলছি, বিনা মহৎ পদ, মহতের চরণ রজে যতদিন পর্যন্ত অভিষিক্ত না হবে তুমি,
ততদিন তোমার সংসার পরিক্রমা শেষ হবে না। মনে রাখবেন, ভুলে যাবেন না। সংসার পরিক্রমা শেষ হবে না, সংসার চলতেই থাকবে। বিনা মহৎ পাদ রজ অভিষেকম, মহতের চরণ রজে যতদিন অভিষিক্ত না হবে, চরণ ধুলিতে যতদিন নিজেকে ভূষিত না করবে, বৃন্দাবনের ধুলায় রাধারানী কৃষ্ণ বলে যতদিন না কাঁদবে, হৃদয় যতদিন সাধুদের চরণে অবনত না হবে। হৃদয় অবনত হতে হবে, মাথাটা নোয়ালাম, ভেতরে ভেতরে অহংকার, কত রকম দেখলাম জীবনে, কত রকমের জীবন দেখেছি। দণ্ডবোধ করছে কিন্তু দণ্ডবোধের মধ্যে শ্রদ্ধা নেই, দেখলে আমরা বুঝতে পারি যে লোকটা প্রণাম করছে কিন্তু প্রণামের মধ্যে শ্রদ্ধা নেই। তো শ্রদ্ধা যদি না থাকে গুরুর শক্তিটা ঢুকবে করতে, ওটাকে ইঞ্জেকশন দিয়ে ঢোকানো যাবে? শ্রদ্ধারূপী তারের মধ্য দিয়ে তো তোমার মধ্যে গুরুর কানেকশন তৈরি হবে। তো তুমি যদি গুরুকে বুঝতেই না পারে, গুরুকে, গুরু কি জিনিস, কেমন সে, বলে সংসার দাম নললি